নমস্কার বন্ধুরা, আমি তুহিন। তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন কথা বলবো মালায়ালাম নতুন সিনেমা আভেশাম, যেটাতে অভিনয় করেছে ফাহাদ ফাজিল। সেই সিনেমাটা আমি দেখে উঠলাম, তা কেমন কি লেগেছে আজকে সেটাই আপনাদের সাথে আলোচনা করব। তা দেখুন, সবার আগে একটা কথা বলে নিতে চাই যে এই সিনেমাটার কিন্তু হিন্দি ডাবড অ্যাভেলেবেল নেই। আপনাকে কিন্তু মালায়ালাম অরিজিনাল ল্যাঙ্গুয়েজের সাথে কিন্তু ইংলিশ সাবটাইটেলের সাথে দেখতে হবে। যাদের এইভাবে দেখা অভ্যস্ত আছে তারা অবশ্যই দেখুন, এবং যারা মাসেস আছেন, মাসেস অডিয়েন্স, যারা মাস সিনেমা দেখতে পছন্দ করেন, তাদেরকে অবশ্যই আমি বলবো যে পারলে আপনারা ইংলিশ সাবটাইটেলের সাথে এই সিনেমাটা একবার দেখুন, নাহলে কিন্তু বড় কিছু মিস করতে চলেছেন। তা শুরু করা যাক। তা দেখুন, তার আগে আরেকটা কথা বলতে চাই যে আজকে ফাহাদ ফাজিলের প্রত্যেকে হয়তো চেনে, প্যান ইন্ডিয়া লেভেলে হয়তো দুখানা সিনেমা তার দেখেছে। সেই দুটো সিনেমা খুব জনপ্রিয় সিনেমা, যার জন্য ফাহাদ ফাজিলকে অনেকে দেখেছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে ফাহাদ ফাজিলকে বলে যে খুব সুন্দর একজন অভিনেতা, হ্যানা তেনা অনেক কিছু বলে। সেই দুটো সিনেমা হচ্ছে বিক্রম এবং পুষ্পা। রিসেন্টলি পুষ্পা 2ও বেরাতে চলেছে 15ই আগস্টে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে তার ওই দুটো সিনেমা দেখে বিচার করে, বাট যারা মালায়ালাম সিনেমাতে তাকে দেখেনি ফাহাদ ফাজিলকে, তারা বড় কিছু মিস করেছে। মানে ফাহাদ ফাজিল হচ্ছে মালায়ালাম সিনেমাতে যা যা অভিনয় করেছে, সে তো মালায়ালাম ইন্ডাস্ট্রির বাইরেও করেছে, বাট সেগুলো পরিমাণে কম, কিন্তু নিজের ইন্ডাস্ট্রিতে যেই সব সিনেমা তিনি করেছেন না, ব্যাপক। এবং একটা সিনেমা অনেক দিন আগে আমি দেখেছিলাম, অনেক বছর আগের ঘটনা বলছি এটা, তাও ইউটিউবে হিন্দি ডাবডে তখন দেখেছিলাম। শিবা কার্তিকের সিনেমাটা ছিল, ওই বইটার নামটা এখন ঠিক মনে পড়ছে না, বাট ওখানেও ফাহাদ ফাজিলের ছিল ওখানটায়, এবং ওখানটায় ভিলেনের অভিনয় করেছে, দারুণ অভিনেতা তিনি। তাই এখানটায় তিনি রাঙ্গা ক্যারেক্টারটা প্লে করছে, এবং রাঙ্গা ক্যারেক্টারটা কিন্তু খুব সুন্দর করে তিনি প্লে করেছে। তা তার আগে ছোট্ট করে বলতে চাই যে এখানটা গল্পটা হচ্ছে যে এখানটা তিনখানা ছেলে দেখানো হচ্ছে, যারা নতুন অ্যাডমিশন নিয়ে ভর্তি হয়েছে ইঞ্জিনিয়ারিং কলেজে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে তাদেরকে র্যাগিং করা হচ্ছে, এবং তাদের যারা সিনিয়র্স আছে, এবং একদিন রাত্রিবেলা তাদেরকে এসে, যেহেতু তাদের সাথে একটা পুরনো মানে কলেজে ঢোকার পরপরই তাদের সাথে একটা টার্সেলের সম্পর্ক হয়ে যায়, একটা প্রতিদ্বন্দ্বিতা সৃষ্টি হয়ে যায় তিনটে ছেলের সাথে ওই কলেজের যে মেন সিনিয়র ছিল। এবার যার ফলে একদিন রাতেবেলা তাদের তিনজনকে তুলে নিয়ে এসে বেধড়ক মার মারে, এবং বেধড়ক মার মেরে তাদেরকে ছেড়ে দেয়। এবং তার জন্য তারা তিনজন মিলে ঠিক করে যে লোকাল মানুষের তাদের হেল্প লাগবে, লোকাল গ্যাং লাগবে, যাদেরকে যারা এদেরকে শায়েস্তা করতে পারে। এর ফলে তারা বিভিন্ন বারে ঘুরতে থাকে, বারে ঘুরতে ঘুরতে একদিন রাঙ্গার সাথে দেখা হয়ে যায়। এবার রাঙ্গা কি পারবে, তা রাঙ্গার সাথে কোলাপ করে কি পারবে ওই সিনিয়র্সদের শিক্ষা দিতে, কি পারবে না সে, আর অন্যান্য কী সব গল্প লুকিয়ে আছে এসব জানতে হলে কিন্তু 2 ঘন্টা 35 মিনিটের এই সিনেমাটা ইংলিশ সাবটাইটেলের সাথে অরিজিনাল ল্যাঙ্গুয়েজের সাথে দেখে নিতে হবে অ্যামাজন প্রাইমে। তা দেখুন, প্রথমেই যদি আমি বলি ফাহাদ ফাজিলে, এই সিনেমার মেন জান হচ্ছে ফাহাদ ফাজিল নিজে। দারুণ লেগেছে যেইভাবে এই রাঙ্গা ক্যারেক্টারটাকে ক্যারি করে নিয়ে গেছে না, ব্যাপক। এই ক্যারেক্টারটা অনেকটা রঙিন টাইপের, এই ক্যারেক্টারটাকে আপনি বুঝতেই পারবেন না কী টাইপের একটা ক্যারেক্টার। কখনো খুব চিল্লাচ্ছে, খুব লাউড হয়ে যাচ্ছে, আবার কখনো তার যে একটা ইনোসেন্ট ভাব সেটাও কিন্তু বুঝতে পারছেন, আবার অন্যদিকে সে একটা ভালো বন্ধুত্বের সম্পর্ক সেটাও আপনি বুঝতে পারছেন। এই যে এইভাবে যে প্লে করেছে ফাহাদ ফাজিল নিজেকে, দুর্দান্ত লেগেছে আমার। তার অভিনয় ওয়ান অফ দ্য বেস্ট লেগেছে। মানে আমি যদি অন্যান্য সিনেমা ছাড়াও এই সিনেমাটা আমার কাছে খুব হাইলাইট একটা সিনেমা হয়ে থাকবে। আর তার থেকেও বড় কথা, এই রাঙ্গা ক্যারেক্টারটাকে আমি খুবই পছন্দ করেছি, ভালোবেসে ফেলেছি এই ক্যারেক্টারটাকে, এত সুন্দর করে এখানটায় লেখা হয়েছে। এবং তার সাথে সাথে এখানে যে তিনটে ছেলে অভিনয় করেছে, তাদের অভিনয় কিন্তু আমার খুবই দুর্দান্ত লেগেছে। তাদের নিজেদের মধ্যে যে বন্ধুত্বের ইকুয়েশনটা, সেটাও খুব ভালো লেগেছে। এখানটা কিন্তু রাঙ্গার একটা সাইড কিক হিসেবে একজন রাখা হয়েছে, তার যে অভিনয়টা দুর্দান্ত লাগবে, হিলেরিয়াস তার অভিনয়। এবং তার সাথে সাথে আপনারা যদি ওয়েলকাম সিনেমাটা দেখে থাকেন, যখন উদয় ভাই যখন ওই ব্যাক স্টোরি সম্বন্ধে বলতে হয় যে সে কতটা ফিউরিয়াস, মানে খতরনাক ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে তখন বলতো না যে মেয়ে যাব ছোটা তা মেরা টাং টোর দিয়ে হেনা তেনা, এইসব কথা, যে কথাটা ব্যাক স্টোরি হিসাবে কাজে লাগায়, যে দেখায় যে কতটা ভয়ঙ্কর ওই ক্যারেক্টারটি। সেরকম কিন্তু এখানটায় এই বন্ধু, মানে সাইড কিক যেটা আছে রাঙ্গার সাথে, তা ওই ক্যারেক্টারটাও এরকম ফাহাদ ফাজিলের বিভিন্ন মানে ব্যাক স্টোরি সম্বন্ধে বলতে থাকে। মানে প্রথমে আপনি হয়তো দেখে বলবেন যে এই হয়তো যা বলছে মিথ্যে কথা বলছে, হয়তো এই ক্যারেক্টারটাকে বাড়িয়ে চড়িয়ে কিছু বলছে, কিন্তু লাস্টে যদি আপনারা লাস্ট অফ সিনেমাটা দেখেন তখন বুঝতে পারবেন যে না,
যেটা বলেছিল সেটা ঠিকই বলেছিল। এই ক্যারেক্টারটা, অভিনয়টা খুব দুর্দান্ত লেগেছে আমার, তাকেও খুব ভালো লেগেছে এবং পার্শ্ব চরিত্রে যারা ছিল তাদের অভিনয় আমার খুব সুন্দর লেগেছে। এবং তার থেকেও বড় কথা হচ্ছে যে এটা হচ্ছে একদম মাস সিনেমা। মানে হয়তো হতে পারে যে এইখানটা কিন্তু সেই ওভার দ্য টপ ব্যাপারটা রাখেনি, যে একজনকে লাথি মারছে 10 জন গিয়ে ছিটকে পড়ছে, গাড়ি উড়ে যাচ্ছে বাতাসে, এইসব কিন্তু সিন রাখা হয়নি। কিন্তু যেসব মাস মোমেন্টগুলো ডিজাইন করা হয়েছে না, দুর্দান্ত। ফাহাদ ফাজিল কিন্তু প্রত্যেক মানে পুরো সিনেমাটা জুড়ে কিন্তু অ্যাকশন করেনি, তার যারা চাঙ্গু বাঙ্গু ছিল তারাই কিন্তু অ্যাকশন করেছে, কিন্তু লাস্টে তার ওই অ্যাকশনের সিকোয়েন্সটা যেইভাবে ডিজাইন করা হয়েছে না, দুর্দান্ত। মানে ফাহাদ ফাজিলের মধ্যে এরকম কোনো ব্যাপার নেই যে একটা স্টার সুলভ ব্যাপার যে আসবে উড়িয়ে দিচ্ছে 10 জনকে, সেরকম কিন্তু না। কিন্তু মানে সাউথ ইন্ডিয়ান সিনেমার এটাই বিউটি যে একজন মানে অ্যাক্টারকে দিয়েও বা একজন কমেডিয়ানকে দিয়েও তারা হিরোইক একটা প্রেজেন্টেশন করতে পারে, যেরকম সুনীর ক্ষেত্রে আমরা দেখেছিলাম বা আমরা সুনীলের ক্ষেত্রেও দেখেছিলাম। তাই এরকমভাবে কিন্তু সাউথের মেকার্সরা কিন্তু করে থাকে, যার ফলে কী হয় যে সাউথের ফিল্ম মেকার্সরা না আমাদের বাংলা বলুন বা বলিউড বলুন সবার থেকে কিন্তু সাউথের মেকার্সরা বেশি উন্নত, এবং বিশেষ করে মালায়ালাম ইন্ডাস্ট্রি আরও বেশি উন্নত। কারণ রিসেন্টলি যখন ফাহাদ ফাজিল ভারদ্বাজ রাঙ্গান স্যারকে একটা ইন্টারভিউ দিচ্ছিল গালাটা প্লাসে, তখন কিন্তু তিনি একটাই কথা বলেছে যে এখন মালায়ালাম ইন্ডাস্ট্রির মানে দর্শকরা খুবই উন্নত হয়ে গেছে। যদি আপনারা কোনো রোম্যান্স ছাড়া, কোনো গান ছাড়া, কোনো বিজিএম ছাড়া বা কোনো ডায়লগ ছাড়া মিউট ফিল্ম যদি তাও দর্শকের সামনে প্রেজেন্ট করে দেন, সেটাই দর্শক দেখতে যাবে। মানে মালায়ালাম ইন্ডাস্ট্রি এতটাই উন্নত হয়ে গেছে। এই সিনেমাটা খুবই একটা দারুণ, খুব দুর্দান্ত একটি সিনেমা, এবং এখানটায় যে কমেডি পোর্শনগুলো দুর্দান্ত। এখানটায় যখন ওই একটা জায়গায় কমেডি পোর্শন আসবে সেটা আমার হিলেরিয়াস লেগেছে, ওয়ান অফ দ্য হাইলাইট সিন ওইটা। যেরকম ওই বন্দুক চালানোর সিনটা আসবে, ওই জায়গাটা যেইভাবে প্রেজেন্টেশনটা করানো হয়েছে না, দুর্দান্ত। এবং ওভারঅল সিনেমাতে যেইভাবে কমেডিটাকে প্রেজেন্ট করা হয়েছে, কমেডির কাজ কিন্তু খুবই দুর্দান্ত লেগেছে। এবং এই রাঙ্গা ক্যারেক্টারটার কথা বলছিলাম, রাঙ্গা ক্যারেক্টারটা কিন্তু বিভিন্ন রকম শেডস আছে, সেই শেডসগুলো কিন্তু আপনি যদি উপলব্ধি করতে পারেন ক্যারেক্টারটাকে, আপনি সত্যিকারের ভালোবেসে ফেলবেন। এবং তার সাথে সাথে এই সিনেমার বিজিএম, মানে আমরা তামিল সিনেমা যখন দেখি, অনিরুদ্ধ যখন কোনো সিনেমার মিউজিক দেয় বা ব্যাকগ্রাউন্ড স্কোর দেয়, তখন আমরা বলি যে অনিরুদ্ধ হচ্ছে মানে ওই ইন্ডাস্ট্রির জেম। কিন্তু ওই যে অনিরুদ্ধ যেইভাবে বিজিএম সেট করতে পারে সেটা তো ভালো লাগে, সেইভাবে কিন্তু এই সিনেমার প্রত্যেকটা বিজিএম এমনভাবে ডিজাইন করা হয়েছে, সেগুলো দুর্দান্ত। মানে এখানটায় নামটা আমি ভুলে গেলাম, বাট যে বিজিএমটা তৈরি করেছে না, প্রত্যেকটা সিনকে এত সুন্দর করে এলিভেশন দেবে না, সেই সিনগুলো দেখতে কোথাও না কোথাও খুব ভালো লাগে। এটা আপনি দেখে বুঝবেন যে হ্যাঁ, এটা এখনকার দিনের একটা কমার্শিয়াল সিনেমা, যার মধ্যে কালারফুল ব্যাপারটাও আছে, মজা আছে, অ্যাকশান আছে, কমেডি আছে, মানে নানা রকম জিনিস আছে। মানে জিনিসটা মানে হোলসাম একটা প্যাকেজ আপনাকে প্রোভাইড করছে এই সিনেমাটা। আমার তো দারুণ লেগেছে এই সিনেমাটা। আর তার থেকেও বড় কথা হচ্ছে যে এখানটার যে লুক অ্যান্ড ফিলটা দুর্দান্ত। মানে মালায়ালাম সিনেমা যেইভাবে নিজেদের মানে সিনেমাগুলোকে লুক অ্যান্ড ফিল দেয় সিনেমাটোগ্রাফির মাধ্যমে, দুর্দান্ত। এখানটায় সিনেমাটোগ্রাফির কাজ খুব ভালো লেগেছে, কালার গ্রেডিংয়ের কাজ, যেই সব জায়গায় কালার গ্রেডিং লাল নীল সবুজ এইভাবে কালার গ্রেডিংগুলো এত সুন্দর করে ইউজ করা হয়েছে না, দুর্দান্ত লাগে। আমি এখানটায় লাইটিং এবং কালার গ্রেডিংয়ের কাজ দুর্দান্ত লেগেছে। আর তার থেকেও বড় কথা হচ্ছে এখানে ফাহাদ ফাজিল, মানে এই ক্যারেক্টারটাকে আমি যতবার মানে মানে প্রশংসা করবো ততবার কম হবে, আমার দুর্দান্ত লেগেছে। এবং লাস্টে যখন ওই ফাহাদ ফাজিলের সাথে মানসুর আলী খানের ওই ফেস অফটা, ওই জায়গাটায় যখন দেখা হবে না আলটিমেট ক্লাইম্যাক্সটা, সেই জায়গায় যে রাঙ্গার যে আসল রূপটা, সেটা কিন্তু দেখতে পারবেন। আমার ওভারঅলে দুর্দান্ত একটি সিনেমা বলে মনে হয়েছে। এটা ছিল এই সিনেমার পজিটিভ দিক। নেগেটিভ দিক যদি বলি, তা নেগেটিভ আমার কিছুই লাগেনি, শুধু একটা ছাড়া। একটা নেগেটিভ বলবো যে সেকেন্ড হাফে কিছুটা পোর্শন একটু ল্যাক করছিল, বাট সেগুলো যেইটুকুনি পোর্শন ল্যাক করছে সেইটুকুনি পোর্শন বোর লাগছিলো। কিন্তু ওভারঅলে সিনেমাটা খুবই দুর্দান্ত, হোলসাম একটা প্যাকেজিং, এন্টারটেইনিং একটা সিনেমা। যদি আপনারা এন্টারটেইনড হতে চান, বলবো বন্ধু বান্ধব যারা আছে, এটা অ্যাকচুয়ালি বন্ধু বান্ধবের সাথে, এবং বিশেষ করে মাস ফিল্ম লাভার হতে চাই। ওরকম না যে আমি ভাই আতেল মার্কার সিনেমাই শুধু দেখি, তার বাইরে আমি কোনো সিনেমা দেখি না, ওরকম লোকের সাথে সিনেমা দেখলে কিন্তু মজা পাবেন না। যারা মাস সিনেমা, যারা সিনেমাটাকে বোঝে, তাদের সাথে এই সিনেমাটা অরিজিনাল ল্যাঙ্গুয়েজের সাথে একবার দেখুন,
অবশ্যই ভালো লাগবে। এই ছিল আমার ওভারঅল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আর যারা এই সিনেমাটি দেখেছেন তারা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই সিনেমাটি কেমন কী লেগেছে, কারণ আমার কিন্তু প্রত্যেকের কমেন্ট পড়তে খুবই ভালো লাগে এবং তার সাথে সাথে যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যান তাহলে আরও বেশি ভালো লাগে, কারণ আমি মোটিভেশন পাই আগে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এখনকার মতন টাটা, বাই।